Hello learners, I am Momita and you are watching your favorite channel Geography Momita's own creation. এটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপার, যেটি প্রতিটি স্কুলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আমি এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি পেজের সলিউশন আপলোড করা শুরু করে দিয়েছি অনেক দিন, সাথে আছে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। তো এবিটিএ টেস্ট পেপার যেমন চলছিল ভিডিও আপলোড সেরকমই চলবে। তার সাথে সাথে আজ থেকে আমি শুরু করলাম এই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের সলিউশন। প্রত্যেকটা জিওগ্রাফি পেজের সলিউশন আমি আপলোড করব এবং সাথে থাকবে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। সো তোমরা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড আজকের ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও। সো দেখে নাও আজকের টেস্ট পেপারের সলিউশন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের জিওগ্রাফি পেজ অর্থাৎ 189 পেজের ফার্স্ট কোশ্চেনেই বলা হয়েছে যে প্রক্রিয়া ক্ষয় ও বহন কাজের সামঞ্জস্য বিধান করে তা হলো পর্যায়ন। ইন ইংলিশ, the process by which erosion and transportation both are balanced, that is gradation. Next, মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। Dry river valleys of the desert are called ওয়াদি। বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হল ড্রামলিন। The landform which is known as basket of egg topography is ড্রামলিন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। বার্ডসফুট ডেল্টা আর সিন অন মিসিসিপি মিসৌরি রিভার। ইনসেল বার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হলে তাকে বলে বর্ন হার্ড। ইফ ইনসেল বার্চ ইজ মোর ইরোডেড অ্যান্ড ইট ইজ লুক লাইক এ রাউন্ডেড লো হিল, দেন ইট ইজ কল্ড বর্ন হার্ড। নেক্সট, ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ তেলেঙ্গানা। কয়াল দেখা যায় যে উপকূলে সেটি হলো মালাবার উপকূল। কয়াল ক্যান বি সিন অন দ্য কোস্টাল অফ মালাবার কোস্ট। এলনিনো দেখা যায় পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে। এলনিনো ক্যান বি সিন ইন ওয়েস্টার্ন কোস্ট অফ পেরু ইকুয়েডর। নেক্সট, রেগুর নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা। রেগুর অলসো নোন অ্যাজ ব্ল্যাক সয়েল। ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে। ইন্ডিয়াস ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট দেরাদুন। নেক্সট, ভারতে জোয়ার উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ জোয়ার? ইটস মহারাষ্ট্র। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল বস্ত্র বয়ন। A pure raw material based industry is cotton textile industry. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হল 382 জন পার বর্গ কিমি। According to 2011 census survey, population density of India is 382% per square কিমি। নেক্সট, ভারতের ব্যস্ততম সড়কপথটি হল NH19. India's busiest highway is NH19. নেক্সট বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ বা ট্রু ফলস। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়েছে, এটা শুদ্ধ তাই আমি টি লিখেছি অর্থাৎ ট্রু। সেফ ডিউন্স ওয়াজ ফ্রম বারখান ডিউন্স, ইটস ট্রু। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, ফলস অর্থাৎ এটা অশুদ্ধ তাই আমি এফ লিখেছি অর্থাৎ ফলস। রিভার ওয়ার্ক বিগিনস অন দ্য টপ অফ দ্য গ্লেসিয়ার, ফলস। গাঙ্গেয় সমভূমির নবীন পরিমাটিকে বেট বলে, ফলস। নিউ অ্যালুভিয়াম ইন দ্য গাঙ্গেটিক প্লেন ইজ কল্ড বেট, ফলস। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, এটা অশুদ্ধ। ইন্ডিয়াস মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট ইজ ওয়েস্ট বেঙ্গল, ফলস, কারণ মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট বা জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার। ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চল চা চাষের জন্য বিখ্যাত, শুদ্ধ। দ্য নীলগিরি হিলস রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ ফেমাস ফর টি কাল্টিভেশন, ইটস ট্রু। কর্ণাটকে আম্রবৃষ্টিকে চেরি ব্লসম বলে, এটা শুদ্ধ। ইন কর্ণাটকা ম্যাঙ্গো শাওয়ার্স ইজ কল্ড চেরি ব্লসম, ইটস ট্রু। নেক্সট, সোনালী চতুর্ভুজ একটি বহুমুখী নদী পরিকল্পনা, এটি অশুদ্ধ। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ইজ এ মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, ফলস। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইতালির তাইবার নদীতে ড্যাশ বদ্বীপ দেখা যায়, এটা হবে তীক্ষ্ণাগ্র। ড্যাশ ডেল্টা শিন অন তাইবার রিভার অফ ইটালি, ইটস কাসপেড ডেল্টা।
নেক্সট, হিমবাহ ও জলধারাবাহিত নুড়িবালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, এটাকে এস্কার বলে। ডেব্রিস ব্রট ডাউন বাই গ্লাসিয়ার ফুইভাল গেট ডিপোজিটেড লাইক লো লাইং রিডস উইথ ব্রাঞ্চেস আর কল্ড ড্যাশ, ইটস এস্কার্স, ESKERS। নেক্সট, দুটি শিববালিয়ারির মাঝের অংশকে বলে গাশি। দ্য মিডিল পার্ট অফ দ্য টু শেপ ডিউন্স ইজ কল্ড গাশি, GASSI, গাশি। নেক্সট বলা হয়েছে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে অলকানন্দা। দ্য রিভার গঙ্গা ইজ ফর্মড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য ভাগীরথী অ্যান্ড অলকানন্দা রিভার্স অ্যাট দেবপ্রয়াগ। নেক্সট, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর। দ্য সিটি অফ কোয়েম্বাটুর ইজ কল্ড ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। নেক্সট, শতকরা হিসাবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? এটা হবে মিজোরাম। As a percentage, which state in India has the highest amount of forest? It's Mizoram. Next, ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হবে 5000। In India, population will be 5000 for a city. Next, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, এটা হবে জলবিভাজিকা। A rich highland dividing two areas that are drained by different river is watershed. Next, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কি বলে? বার্কশ্রুন্ড। A long narrow deep fault or trench near the wall of mountain and glacier is বার্কশ্রুন্ড। নেক্সট, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? জিন্দাগাদা। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইস্টার্ন ঘাট মাউন্টেন, ইটস জিন্দাগাদা। নেক্সট, ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি যোধপুরে অবস্থিত। হোয়ার ইন্ডিয়াস ডেজার্ট সয়েল রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড ইন যোধপুর। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত, তাই এটি কাঞ্চনজঙ্ঘা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস রেঞ্জ ইন ইন্ডিয়া? ইটস কাঞ্চনজঙ্ঘা। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোনটি? কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি জামনগর, গুজরাটের জামনগর। হোয়ার ইজ দ্য লার্জেস্ট পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি সেন্টার অফ ইন্ডিয়া লোকেটেড? জামনগর ইন গুজরাট। প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ুপ্রবাহ। হুইচ উইন্ড মেইনলি কন্ট্রোল দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া? ইটস মনসুন উইন্ড। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এটা সল্টলেক সেক্টর 5-এ, ওয়েস্ট বেঙ্গলের সল্টলেক সেক্টর 5। হোয়ার ইজ দ্য মেইন আইটি ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল? ইটস সল্টলেক সেক্টর 5। নেক্সট বলা হয়েছে ম্যাচ দ্য কলাম। পাট অঞ্চল ছোটনাগপুর, টেরিস মালাবার কোস্ট বা মালাবার উপকূল, ইন্দিরা গান্ধী খাল রাজস্থান, মোটর গাড়ি নির্মাণ শিল্প গুরগাঁও। ইন ইংলিশ, জুট ইন্ডাস্ট্রি বা জুট রিজিয়ন ছোটনাগপুর, টেরিস মালাবার কোস্ট, ইন্দিরা গান্ধী ক্যানেল রাজস্থান, অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুরগাঁও। নেক্সট আছে 10টি ম্যাপ পয়েন্টিং। প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংয়ে আমি যা বলি এবারেও ঠিক তাই বলবো যে নর্থ ডাইরেকশনটা অবশ্যই দেবে আর পেন্সিল ইউজ করবে। প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং এইভাবে ইন্ডেক্স বানিয়ে দেখাবে। বাংলাতে এটাকে সূচক বলা হচ্ছে বা নির্দেশিকা লিখে তার নিচে এভাবে ইন্ডেক্স বানিয়ে দিতে পারো। এই পেজের ম্যাপ পয়েন্টিংয়ে ফার্স্টেই বলা হয়েছে আরাবল্লী। সো এটা হচ্ছে আরাবল্লী মাউন্টেন, আমি এখানে ইন্ডেক্সে দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে নর্মদা রিভার বা নর্মদা নদী, সেটা হলো এটা, এই জায়গা থেকে গিয়ে এখানে ড্রেন হয়েছে, এটা হচ্ছে নর্মদা রিভার। নেক্সট বলা হয়েছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল এটা হচ্ছে আন্দামান, এটা নিকোবর। সো এর বিটুইনে রয়েছে, এটা আমি দাগ টেনে একটা ফুটকি ডট দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল অ্যান্ড এটা আমি এই জায়গাতে ইন্ডেক্সের মধ্যে মেনশন করেছি। নেক্সট বলা হয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসিনরাম, মেঘালয়, এই পুরো স্টেটটা। তার মধ্যে এই ছোট্ট পয়েন্ট যেটা আমি ইন্ডিকেট করেছি সেটা হচ্ছে মৌসিনরাম, এটার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা হাইয়েস্ট রেনফল রিজিয়ন ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে মৌসিনরাম। নেক্সট বলা হয়েছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা হচ্ছে সুন্দরবন, এই জায়গাটা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। নেক্সট বলা হয়েছে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল,
ওয়েস্টার্ন ইন্ডিয়ার মিলেট উৎপাদক অঞ্চল। ওয়েস্টার্ন ইন্ডিয়া বলেছে, তাই আমরা গুজরাটকে দেখাতে পারি যে এটা মিলেট প্রডিউসিং রিজিয়ন। আমি এখানে ইন্ডেক্সের মধ্যে সব মেনশন করেছি, দেখিয়েছি। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র। ইস্টার্ন ইন্ডিয়ার একটি শিপ বিল্ডিং সেন্টার, সেটা হচ্ছে এই জায়গাতে আমি দেখিয়েছি যে শিপ বিল্ডিং সেন্টার, সেটা হচ্ছে হলদিয়া। আমি এখানে স্টার মার্ক করে দেখিয়েছি, এটা হলদিয়া, এটা শিপ বিল্ডিং সেন্টার ইস্টার্ন ইন্ডিয়ার। নেক্সট বলা হয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য। জনঘনত্বযুক্ত অর্থাৎ হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট, সেটা হচ্ছে বিহার। সো এই পুরোটা বিহার, এই পুরোটার বর্ডার আমি মার্ক করেছি অ্যান্ড গোল গোল ফুটকি করে জায়গাটা দেখিয়েছি যে এটা বিহার, মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট বিহার। নেক্সট বলা হয়েছে ভারতের হাইটেক বন্দর। ভারতের হাইটেক পোর্ট, সেটা হচ্ছে নবসেবা পোর্ট বা জওহরলাল নেহেরু পোর্ট, এটা এই জায়গাতে রয়েছে। সো আমি এটা সার্কেল করে দেখিয়েছি হাইটেক পোর্ট। নেক্সট বলা হয়েছে পূর্ব ভারতের একটি মহানগর। ইস্টার্ন ইন্ডিয়ার একটি মেট্রোপলিস, সেটি হচ্ছে কলকাতা। সো এটা আমি দেখিয়েছি কলকাতা, এই জায়গাতে আমি মেনশন করেছি মেট্রোপলিস ইস্টার্ন ইন্ডিয়া। সো এই হলো আজকের পেজের 10টি ম্যাপ পয়েন্টিং। সো তোমরা এটার একটা এসেস নিয়ে রাখতে পারো। সো এই হলো আমার আজকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের সলিউশন। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর লাইক করো, প্রচুর কমেন্ট করো অ্যান্ড প্রচুর শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আনাদার কোনো পেজ নিয়ে। সো সাথে থেকো। কিপ ওয়াচিং, স্টে সেফ, টেক কেয়ার ইয়োরসেলফ। থ্যাংক ইউ।